নমস্কার, কেমন আছেন সবাই? হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভদ্রলোককে দেখছেন কি মন দিয়ে সে আঁকায় ব্যস্ত। আসল কথা, আমাদের এখানে একটি প্রোগ্রামে বাচ্চাদের কিছু পোস্টার টানানো হবে। থিমের মধ্যে বসন্তও ছিল, তাই বসন্তের উপর ওকে একটা ছবি আঁকতে দিয়েছিলাম। বললাম বসন্ত মানে দেখ বাগানে কত ফুল ফুটেছে, হ্যানা তানা। তো মোটামুটি নিজের মতো এঁকেছে, কিছুটা আমরাও হেল্প করেছি। ঘরের আনাজ কানাজ ভরে উঠেছে রোদ্দুরে, তার সাথে গরম গরম এক কাপ চা আর একটা প্রজাপতি বিস্কুট। একটা পারফেক্ট ছুটির সকাল। তার সাথে আরও মন ভরে গেল যখন এই বছরের প্রথম টিউলিপটা আমাদের বাগানে মাথা চারা দিয়ে উঠেছে দেখতে পেলাম। আগত গাছরা, এই যে চারা এত, এগুলো যখন ফুটবে কি অদ্ভুত লাগবে। সব বাল্বসও এসে গেছে ওইখানটায়। আমাদের ট্র্যাম্পোলিনটা উল্টো করে রাখা এখন। সকাল সকাল ভদ্রলোকদের প্রথম কাজ হচ্ছে পাখির খাবারটা আবার রিফিল করা। এদিকে ব্রেকফাস্ট সারার পর মাথায় এলো আগের দিন দই বানিয়েছিলাম। ওভেন থেকে বের করার পর যদি দেখা যায় দই এরকম দুর্দান্তভাবে জমেছে, মনটা কিন্তু ভালো হয়ে যায়। অল্প কিছু মিষ্টিমুখ করে আমরা বেরিয়ে পড়েছিলাম মাছের সন্ধানে। আসল কথা, আমাদের যে ফিশ ট্যাঙ্কটা ওটা বহু দিন ধরে ফাঁকা পড়ে রয়েছে। আমাদের একটি গোল্ডফিশ ছিল, সে প্রায় 6 বছর বেঁচে ছিল। সে মারা যাওয়ার পর থেকে আমরা আর নতুন করে মাছ আনিনি। কিন্তু এই বেশ কয়েকদিন বন্ধুদের অ্যাকোরিয়ামটা আমাদের বাড়িতে ছিল, তাই ওদের অ্যাকোরিয়ামটা যখন ফেরত গেল তারপর মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমরাও ভাবলাম যে আবার আমাদের ফিশ ট্যাঙ্কটাকে তৈরি করি। তার জন্যই গেছিলাম একটু মাছ কিনতে। তো দোকানে গিয়ে কিছু নতুন অর্নামেন্টস, কিছু স্টোনস, তারপর মাছ, এগুলো তো দেখলামই। কিন্তু এখানে না অনেক রেস্ট্রিকশন। মাছ বা যে কোনো অ্যানিমেলস পেট হিসাবে রাখার জন্য, অ্যানিমেলস হোক ফিশ হোক, প্রচুর ইন্টারভিউ হয় অ্যান্ড তারপরে ওরা প্রপার যদি সিচুয়েশন না বুঝে দেয় না। তো আমাদের যেটা বললো যে মাছের জলটা প্রিপেয়ার করতে হবে, আফটার 2 days ওই জলটা এনে এক্সাম করানোর পর ওরা মাছ দেবে। তো সেটা জানতাম না আমরা। অ্যাকচুয়ালি আগে যখন 2 বছর আগে নিয়েছিলাম, লোকাল একটা দোকান থেকে নিয়েছিলাম। আর যেগুলো পেট সব প্রপার, তারা এরকম মানে চেক না করে দেয় না। এই ইঁদুরগুলো দেখেছেন কি কিউট! এই ছোট ছোট ইঁদুরগুলো দেখলেই আমার স্টুয়ার্ট লিটলের কথা মনে পড়ে। কি সুমিষ্টি একটা বই না? আমার ছেলেটা একটু বড় হলে ওকে দেখাবো বইটা। তো এখানে অনেকেই বাড়িতে বাড়ি ইঁদুর পোষে, সাপ পোষে, বিভিন্ন ধরনের পোকা পোষে, বিভিন্ন শখ মানুষের। আবার বেশ কিছু জানেন তো, এখানে আছে ইঁদুর, গিনিপিগ, এগুলো অ্যাডাপশন পয়েন্ট। মানে ধরুন কেউ চলে যাচ্ছে দেশ ছেড়ে বা অন্য কোনো সমস্যার জন্য টেক কেয়ার করতে পারছে না, তারা দিয়ে যায়, ওগুলো আপনি অ্যাডাপ্ট করতে পারবেন। কিন্তু এই সেম প্রসেস, একটা ইন্টারভিউর মধ্যে দিয়ে যেতে হবে। আপনার বাড়ির পরিবেশ প্রপার কিনা, সব জিনিস আপনার কাছে আছে কিনা, ওগুলো না জেনে দেবে না। আমরা তো গোল্ডফিশ নেবো বলে এসেছিলাম, কিন্তু এই অদ্ভুত সুন্দর ফাইটারটা দেখে না চোখ আটকে গেছিলো। ফাইটার নিলে যদিও একটা নিতে হবে, আর গোল্ডফিশ আমাদের ট্যাঙ্কে মোটামুটি 2টো ধরে যায়। তো দেখা যাক কী নেওয়া হয়। যেহেতু সেদিন নেওয়া হবে না, তাই আমরা ওই দোকানটা তো ঘুরলামই। তারপর আর একটা দোকানে গেলাম একটুখানি আর একটু এক্সপ্লোর করার জন্য। কি বল? ভদ্রলোকের তো মজার শেষ নেই। তবে এই দোকানটা এসে দেখলাম এদের প্রচুর পাখির কালেকশন, নানান ধরনের পাখি। এই পাখিগুলো দেখে আমার মনে পড়ে যাচ্ছিল আমার দাদুর এক বন্ধু ছিলেন। উনি কোল ইন্ডিয়ায় চাকরি করতেন আর ক্যাম্পে থাকতেন। তো যেহেতু জঙ্গলের মাঝে ওনাদের থাকতে হতো, প্রচুর ছোট ছোট টিয়া পাখি বহুবার উনি ফেরার পথে নিয়ে এসেছেন আমাদের বাড়িতে। অনেকের কাছে ওই গলায় কালো দাগ দেওয়া যে টিয়া পাখিগুলো ছিল, এবং কি ভালো ওরা সুরে সুরে কথা বলার চেষ্টা করতো, শীষ দিত। কিন্তু যাই হোক, এখন আর কারোরই নেই। তো আমরা মোটামুটি পাখিগুলো এমনিই শখে দেখছিলাম। তারপর দেখুন লাইভ কোরাল, কত কি দারুণ দারুণ দেখতে সব। এটা কি? নেমো। কি? নেমো। নেমো নিবি তুই? নিমো কথা। নেমো। বইয়ের ক্যারেক্টারকে যখন সামনে দেখেছে আর কি করবে, সে নেমোই নেবে। তারপর তাকে বোঝালাম যে আমাদের ট্যাঙ্ক অনেক ছোট এর জন্য, আর এই রকম মাছ রাখতে গেলে অনেক বেশি তার জন্য জল প্রিপেয়ার করতে হয়, করতে হয়। তারপর অনেক কিছু ভুজুং ভাজুং দিয়ে সে বুঝলো। তারপর আমরা চলে গেছিলাম একটু গার্ডেন সেন্টারে। বেশ কিছু ফুলের বাল্বস নেওয়ার ছিল, কিছু গাছের জিনিসপত্র নেওয়ার ছিল। আসল কথা, আমাদের গার্ডেনার দিদি আসবে 1-2 দিনের মধ্যেই, আর ও লিস্টও পাঠিয়ে দিয়েছিল কী কী নিতে হবে। আর তার সাথে নিজেদের শখের কিছু ফুল তো নিলামই। বাড়ি ফিরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম একটা জন্মদিন পার্টির উদ্দেশ্যে।
ঝুসুম ঝুসুম ঝুসুম। দাঁত ফোকলা দাঁতে কাঠি, খোল দাঁত খোল, দাঁত ফুটলা দাঁতে কাঠি, খুলে একটা মারবো চাটি। হাসছি মোরা, হাসছি দেখো, হাসছি মোরা আল্লাহ দি। তারপর ভুলে গেলাম, যা কিছু একটা করে ফোকলা হাসির পাল্লা দি। দাঁড়া, করতে হবে কবিতাটা। বার্থডে পার্টিতে পৌঁছে তাকে তো আর খুঁজে পাওয়া যায় না। সে দারুণ আনন্দ, বিভিন্ন ধরনের পার্টি গেমস, বিভিন্ন ধরনের নাচ গান অ্যাক্টিভিটিস সব মিলিয়ে একটা হই হই করা 2-3 ঘন্টা। তার সাথে দারুণ খাবার দাবার ছিল আমাদের বড়দের জন্য, মোটামুটি একটা ছোটোখাটো বিয়ের আয়োজন বলতে পারেন। খুব মজা তো করলামই ওখানে, প্রচুর পরিচিত মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে গল্প ঠাট্টা ইয়ার্কি। আর বাচ্চাগুলোর তো আনন্দের কোনো শেষ নেই, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল। এই দেখুন গরম গরম ফিশ ফ্রাই আর একদম কলকাতা স্টাইল ঘুগনি, এটা ছিল স্টার্ট। আমাদেরই এক বন্ধু কেকটা বানিয়েছিল, কেকটা শুধু দেখুন, এই যে ও বানিয়েছে, এত দুর্দান্ত বানিয়েছে কেকটা, ভাবনার বাইরে, হাতে রীতিমতো জাদু আছে, খেতেও ততটাই সুন্দর কেকটা ছিল। প্রচণ্ড হই হুল্লো, দারুণ খাওয়া দাওয়া, তার সাথে পরিচিত অনেকগুলো মুখের সাথে অনেকটা সময় ধরে আড্ডা। সব কিছু সেরে আমরা কিন্তু বাড়ি ফিরিনি, আমাদের ব্যাক টু ব্যাক আর একটা প্ল্যান ছিল। আসল কথা, আমাদেরই এক বন্ধু, সে বাংলাদেশ থেকে এসেছে, ওর খুব ইফতার পার্টি করার ইচ্ছা ছিল। বাংলাদেশের মহলে এই টাইমটাতে রমজানের মাসে ওরা বিভিন্ন জায়গায় ইফতারি পার্টি করতো, বা ওটাকে মিস করছে ওই সিচুয়েশনটাকে, তার জন্যই এই আয়োজন। ওদের বাড়ি ঢুকেই চুটকে দুটোর কাণ্ড দেখুন, তারা তাদের কাকা কাকিকে ওই ফাংশনের নাচ দেখাতে ব্যস্ত। ফাংশনে কাকা কাকি যায়নি, তাই তাদেরকে সব কটা নাচ দেখাতে হবে। তারাও বসে বসে এনজয় করলো। আসল কথা, কাকা কাকিমা এদের কাছে আবদারটা অন্য ধরনেরই হয়। হই হই করে আড্ডা, তার সাথে এক নতুন ধরনের পার্টি। এই ইফতার পার্টিতে বিভিন্ন ধরনের ভাজাভুজি, তার সাথে দারুণ করে মুড়ি মাখা একটা ছোলার প্রিপারেশন করেছিল, সব মিলিয়ে এক অভিনব আয়োজন। কিন্তু পেটে জায়গা ছিল না, এটাই যা দুঃখ। তাই বলেছি পরের বার সারাদিন না খেয়ে প্রপারভাবে একটা এরকম ইফতার পার্টি করতে হবে, কারণ এই খাবারগুলো সত্যিই মিস করা যায় না। আমরা দুজনেই ওই জন্মদিন বাড়ি থেকে এসেছি, তাই কিছুই খুব একটা করতে পারিনি। মেয়েটা সারাদিন একা একা এত আয়োজন করেছে, এত সুন্দর ছিল না। আবার এই যে ভাজাভুজিগুলো হচ্ছে, পেঁয়াজিকে যেমন ওরা পেঁয়াজু বলে, ওর মধ্যে আবার ডাল পড়ে একটু, বেগুনি পেঁয়াজি, একটা ডালের বড়া, গরম জিলিপি, তার সাথে ছোলার, কালো ছোলার একটা দুর্দান্ত শুকনো শুকনো তরকারি, আর এই সব কিছু দিয়ে আবার একটা মুড়ি মাখা, এক দারুণ ব্যাপার। এটার মধ্যে কি তেলও পড়েছে? মাখাটার ব্যাপারটা তাহলে